সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্ট্যাটাস আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ 2024-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজহারের মাহফিল, কক্সবাজারে মানুষের ঢল। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারের আসার খবরে কক্সবাজারের পেকুয়ায় মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার 27 ডিসেম্বর পেকুয়ায় মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার। তাফসীর ময়দানস্থলে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। বিকল্প অফিস খুঁজছে পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গভীর রাতের আগুনে 5টি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যাওয়ায় এই মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ায় এখন বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সময়ের জন্য কাজ চালিয়ে নিতে বিকল্প অফিস খুঁজছে মন্ত্রণালয়গুলো। যেমন স্থানীয় সরকার বিভাগ আপাতত সময়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় অফিস করার চিন্তাভাবনা করছে। পাবনায় করিমনে ট্রাকের ধাক্কায় 3 শ্রমিক নিহত। পেঁয়াজ রোপণ করতে যাওয়ার সময় পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় 3 কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 5টার দিকে মাতপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম, সন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ। শীতের ছোঁয়ায় কমেছে সবজির দাম। কিছুদিন আগেও বাজারে সবজির দাম ছিল চড়া, তবে এখন সেই অবস্থা থেকে শীতের ছোঁয়ায় কিছুটা শীতল হয়েছে সবজির বাজার। মৌসুম না হয় 2-1টি সবজির বাড়তি দাম যাচ্ছে এখনো, বাকি সব ধরনের সবজির দাম কমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যু। 92 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:51 নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিদেশি শিক্ষার্থীদের ফিরতে বলল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। ট্রাম্পের নতুন মেয়াদে ভ্রমণ নিষেধাজ্ঞার পুনরাবৃত্তির আশঙ্কায় কিছু মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের ছুটি সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির শপথ গ্রহণ সামনে রেখে যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলোতে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। গাজার ইসরায়েলি হামলা, নিহত প্রায় 50। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন মেডিকেল স্টাফও রয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল 6 উইকেটে 351 রান। স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন কেবল স্টিভ স্মিথ। সেই স্মিথই লোয়ার অর্ডারদের নিয়ে খেললেন 144 রানের চোখ ধাঁধানো ইনিংস। 197 বলে 13 বাউন্ডারি আর 3 ছক্কায় এই ইনিংস সাজান স্মিথ। বোল্ড হন আকাশদ্বীপের বলে। এটি স্মিথের 34তম টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় যুদ্ধ শেষে ক্রিসে যোগ দিবেন ঋত্বিক রোশন বর্তমানে ব্যস্ত আছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2 নিয়ে। প্রথম পর্বের সাফল্যের পর আবারও নতুন যুদ্ধের জন্য প্রস্তুত তিনি। ফিরবেন আগের চেয়েও বেশি অ্যাকশন নিয়ে। আর তারপরে তিনি যোগ দিবেন পারিবারিক প্রোডাকশনের সিনেমা ক্রিস 4 এর শুটিংয়ে, এমনটাই জানিয়েছেন পিঙ্ক ভিলা।